ইত্তেহাদি মানে সালেক এবং শায়েক এক হয়ে যাওয়া, শায় ইত্তেহাদ এক হয়ে যাওয়া, তার চিন্তা ভাবনা, তার দর্শন, তার মত, তার পথ, এর মধ্যে পার্থক্য না থাকা। কি না থাকা ভাই? পার্থক্য না থাকা। এই নিসবত ইত্তেহাদি ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। এদের মধ্যে নিসবত ছিল নিসবত ইত্তেহাদি। কি নিসবত? নিসবত ইত্তেহাদি। কেমন? দেখেন বদরের ময়দানে 70 জন কাফের ধরা পড়ছিল। নবী আলাইহিস সালাত মশওয়ারা করলেন যে তাদের ব্যাপারে কি করা উচিত। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন তাদেরকে হত্যা করে ফেলেন। সাহাবারা বলছেন তাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার কাছে ছিলেন না, নবী আলাইহিস সালাত কাছে ছিলেন না। সাহাবার প্রস্তাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে তাদের ব্যাপারে কি ফয়সালা উচিত। আবু বকর রাদিয়াল্লাহু বললেন দিয়া দিয়ে ছেড়ে দেওয়া উচিত, মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া উচিত। অথচ নবী আলাইহিস সালাতের মত এইটাই ছিল, কিন্তু কাছাকাছি ছিলেন না, কিন্তু তার মতের সাথে ইত্তেহাদ। এই একই হালাত হুদায়বিয়া সন্ধির সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধি করতে চাইছেন, কিন্তু সাহাবারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন। আবু বকর সিদ্দিক ভিন্ন খিমার মধ্যে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে আপনার মত কি? কিন্তু আমরা তো যুদ্ধ করার জন্য আসিনি, হজ করার জন্য আসছি, আমরা যুদ্ধ করতে যাবো কেন? আমরা তাদের সাথে সন্ধি করে ফেলি। নবী আলাইহিস সালাতু কাছে ছিলেন না, কিন্তু নবী আলাইহিস সালাতু যে মত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একই মত ইত্তেহাদি। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিসবত মানে সম্পর্কটা ছিল ইত্তেহাদ, এক, ভিন্ন। অর্থাৎ সালেক এবং শায়েকের মতের সাথে হুবাহু মিলে যাওয়া। এইটা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চমৎকার উদাহরণ বয়ান করছেন। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আহম্মদ সের হেন্দ রহমতুল্লাহ, আহম্মদ সের হেন্দ রহমতুল্লাহ আলাইহি, যেনাকে বলা হয় মুজাদ্দিদ আল ফিসানি, ইনি হলো খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন, মুরিদ ছিলেন। আহম্মদ সের হেন্দ, যেনাকে কি বলা হয় মুজাদ্দিদ আল ফিসানি। এই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আপনারা ঘটনা অনেকেই জানেন, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। বাদশাহ আকবর মারা গেছে। বাদশাহ আকবর মারা যাওয়ার পরে তার ছেলে জাহাঙ্গীর মাস্তাদে বসছে। কি বসছে ভাই? জাহাঙ্গীর। মোগল সাম্রাজ্য শুরু হয়েছে বাবরের থেকে। বাদশাহ বাবরের থেকে মোগল সাম্রাজ্যের সূচনা হয়। বাদশাহ বাবর খুব শক্তিশালী ছিল, মারাত্মক শক্তিশালী। দুজন সেরকম পুরুষকে বগলজাত করিয়া সোজাসুজি পাহাড়ে উঠতে পারতো বাদশাহ বাবর, এত শক্তি ছিল তার। এরকম দুইজন মানুষকে এরকম বগলজাত করিয়া সরাসরি পাহাড়ে উঠিয়া যেত। বাদশাহ বাবরের যেই মানে স্থান, তার যে প্রসাদ, সেটা পাহাড়ের উপরে ছিল, অনেক উপরে। সেখানে আমরা গেছিলাম দেখার জন্য। বাদশাহ রাজসিংহাসন। বাদশাহ বাবর অনেক শক্তিশালী ছিল। সাধারণত বরফের পুকুরে সাঁতার কাটা স্বাভাবিক অভ্যাস ছিল। বরফের পুকুরে সাঁতার কাটা এটা তার স্বাভাবিক অভ্যাস ছিল। এখন বুঝেন তার তাকত কি অবস্থা বাদশাহ বাবরের। বাদশাহ বাবরের ছেলে হুমায়ুন, এই হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, এই শাহজাহানের ছেলে আওরঙ্গজেব আলমগীর, না আওরঙ্গজেব, যাকে বলা হয় বাদশাহ আলমগীর, জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি। প্রায় 11 বছর বয়সেই তো বাদশাহ আকবর ক্ষমতায় বসছে। বেচারা এক জাহেল মানুষ ছিল। এই জাহালাতের কারণে বিভিন্ন ঋষি মনীষী পাদ্রীরা চারপাশে ভিড় জমাইছে এবং তার দ্বারা যা ইচ্ছা তাই করাইছে।